হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন্স করব, যেগুলো অনেক কম্পিটিটিভ এক্সামে পাওয়া যায়। তো তোমরা এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবং শুরু করছি প্রথম কোয়েশ্চেন। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতটি ফান্ডামেন্টাল ডিউটিজ মেনশন করা আছে? তো যদিও এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয়েছিল তখন মেনশন করা ছিল না, এরপরে এগুলো কনস্টিটিউশনে মেনশন করা হয়েছে। এগুলো 42nd অ্যান্ড 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো অ্যাড করা হয়েছে। এবং এখানে ডি নম্বর শুদ্ধ আছে, 11টি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতটি ফান্ডামেন্টাল রাইটস মেনশন করা হয়েছে? তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমে 7টি ফান্ডামেন্টাল রাইটস মেনশন করা হয়েছিল, যেগুলো ছিল রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট টু প্রপার্টি, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। কিন্তু রাইট টু প্রপার্টি সেটা পরে সরিয়ে নেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটস থেকে এবং সেটাকে একটি লিগ্যাল রাইটস হিসেবে রেখে দেওয়া হয়। এবং বর্তমানে 6টি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। 3 নম্বর কোয়েশ্চেন, হু এমং দ্য ফলোয়িং ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ স্টেট ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষের এক্সিকিউটিভ হেড অফ স্টেট কে রয়েছেন? তো এক্সিকিউটিভ হেড হলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বি নম্বর শুদ্ধ হবে। হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড টু দ্য লোকসভা বাই দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট দ্বারা কতজন মেম্বার নমিনেট হতে পারেন লোকসভাতে? তো 2জন মেম্বার নমিনেট হতে পারেন। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে প্রেসিডেন্ট 2জন মেম্বারকে নমিনেট করতে পারেন। Next question, the Parliament of India consisted of? Parliament of India consisted of কাদের দ্বারা? তো এখানে এ নম্বর অপশন লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ। বি নম্বর লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। সি নম্বর লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো সি নম্বর শুদ্ধ আছে, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে। তো তোমরা এ ধরনের আরও এডুকেশনাল ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।